জীবনে আমি বন্ধুরা জীবনে আমি যেদিন থেকে আমি ইউটিউবে এসেছি, ঠিক আছে, ঢ্যামনার কথা বলছি গো, ঢ্যামনা। যেদিন থেকে আমি ইউটিউবে এসেছি সেদিন থেকেই শুধু সেজেই যাচ্ছে। কত কিছু সাজলাম আজকে আমার সাজার জন্য, আজকে আমার এই রঙ্গলীলা করার জন্য আমার বোর 1.5 লাখ চ্যানেলটা নষ্ট করে দিলাম, ঠিক আছে। তা যাই হোক বন্ধুরা, সাজলাম কেয়া, সাজলাম মৌমিতা বসাক, সাজলাম ঝুমা, সাজলাম হেনা, সাজলাম তেনা, সাজলাম ল্যাব 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 ল্যাব। এখন সাজতে চাইছি সুচিত্রা সেন, বুঝছো? এখন আমি সুচিত্রা সেন সাজতে চাইছি, কিন্তু ঢ্যামনা তোকে একটা কথা বলতেছি। কথাটা হলো, তুই কেয়া সেজেছিস, যা সেজেছিস ঠিক আছে, মানা যায়, কিন্তু তোকে আমরা সুচিত্রা সেন সাজতে দিব না। কোনো মতেই তোকে সুচিত্রা সেন সাজতে দিব না। এখন বন্ধুরা বলতে পারো কেন? সুচিত্রা সেন হলো একটা ভদ্র পরিবারের মেয়ে, ঠিক আছে, খুব ভালো, অনেক দিনের পুরনো। ওই সুচিত্রা সেনকে, ঢ্যামনার মতো কুলাঙ্গার পুরুষকে সুচিত্রা সেন আমরা সাজতে দিব না, ঠিক আছে। সুচিত্রা সেন হলো ভালো প্রকৃতির মানুষ। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছি, সুস্থ আছো। তো আমিও ভালো আছি, ভালো তো আছি, ভালো না থাকলে কি ভিডিও করতে পারছি, তাই না? ঢ্যামনাকে নিয়ে বলতে গেলে তো ভালো থাকতেই হবে। ঢ্যামনা বলে, যার পিছনে আমি লাগবো তার পিছনে একেবারে তাই তুই যার পিছনে লাগবে তাকে কি করবি? আমরাও জানি, আমরাও পারি, বুঝেছিস, আমরাও পারি। এখন যাই হোক বন্ধুরা, এখন আসল মুদ্রা কথায় চলে যায়। মুদ্রা কথাটা হলো বন্ধুরা, যে বং জয়শ্রী, হ্যাঁ, কিছুদিন থেকে শুধু কল রেকর্ডিং, এ একবার কল রেকর্ডিং দে, এ একবার কল রেকর্ডিং দে, এ একবার কল রেকর্ডিং দে, এ একবার কল রেকর্ডিং, জাস্ট অসহ্য হয়ে যাচ্ছে রে ঢ্যামনা। এই কল রেকর্ডিং শুনে না, দাও, এই কল রেকর্ডিং শুনে জাস্ট অসহ্য হয়ে গেছি, আর ভালো লাগছে না। এক ঘেনা, খুব বং জয়শ্রীর মায়ের উপর পড়ে এত দরদ উঠতে পড়ছে, এত দরদ, মায়ের থেকে মাসির দরদ এত বেশি। আরে নিজের মা আছে না, তোর মা আছে না, তোর মার দিকে কোনো খোঁজ খবর না নিয়ে বং জয়শ্রীর মায়ের উপর তোর কেন এত মায়া? বলতো, এটা আমি শুনতে চাই, কেন এত মায়া? হ্যাঁ, তোর নিজের মা থাকা সত্ত্বেও বং জয়শ্রীর মার উপর তোর এত মায়া কেন? নিজের মার খোঁজ খবর কর, হ্যাঁ, আগে নিজের মার সেবা কর। নিজের মা আজকে বৃদ্ধ বয়সেও আজকে সে আয়ারগিরি কাজ করে কেন? এত ঢ্যামনা বড় একটা ছেলে থাকতে সেই ছেলে বুড়ো হয়ে যাচ্ছে, সব মেয়েদের পিছনে লাগা ছেলে। তার একটা মা আছে, জানো বন্ধুরা, সে মা এখনো বৃদ্ধ বয়সেও সে এখনো আয়াগিরি কাজ করে। সে তার ছেলের কি উচিত না তার মাকে দেখা? সে বলতে পারে না, সে মা তুমি আর আয়াগিরি কাজ করো না, আমি এখন যা কামাই করি তাই তোমাকে আমি খাওয়াবো, কে এটা বলতে পারে না? বলো তোমরা। ও আবার বিচার করে, ও আবার সবার খুদ ধরে, ও আবার বিচার করে। আরে তোর মতো ঢ্যামনা পুরুষ, তোর মতো ঢ্যামনা পুরুষ যে মাকে খাওয়াতে পারে না, সে আবার বিচার করার ক্ষমতা তোর মধ্যে নেই, বুঝেছিস? আজকে তুই যদি একটা ভালো সুসন্তান হতিস, আজকে খুব গভারু মারছিস না, এত গভারু কোথা থেকে আসে? আজকে সবার খুদ ধরছিস, এ হেনা ভালো না, এ তেনা ভালো না, হ্যান ভালো না, তেন ভালো না। তুই কি ভালো? তুই আজকে সুপুত্র হলে, তুই একটা সুসন্তান হলে, তাহলে নিজের মাকে আজকে দেখে, নিজের মাকে আজকে ভরণ মানে দেখতিস। আজকে নিজের মাকে তো কোনোদিন অন ক্যামেরায় দেখাস না, শুধু বউকে নিয়েই। বন্ধুরা শোনো, এই ঢ্যামনার মাও আছে, দিদিও আছে, কোনোদিন দেখায় না, কারণ তাদের সাথে কোনো যোগাযোগ নেই। তাহলে এরকম কুলাঙ্গার ছেলে থাকার থেকে আর ওটা বললাম না, ঠিক আছে। যাই হোক, এখন মূল মুদ্রা কথায় চলে যায়। এই যে ঢ্যামনা বং জয়শ্রীর পিছনে লেগেছে কেন? এখন তোমরা বলতে পারো কেন, প্রশ্নটা আমি করলাম যে না, প্রশ্নটা তোমরা করতে পারো যে কেন লেগেছে বং জয়শ্রীর উপর, ঠিক আছে। কারণ ঢ্যামনাকে একজন ঘুষ খাইয়েছে, বুঝেছো? ঘুষ খাইয়েছে। কে এখন ঘুষ খাইয়েছে এই জিনিসটা আমি বলতে পারবো না, তোমরা শুনে নাও। যে ঢ্যামনা দিনের পর দিন একজনের কাছ থেকে ঘুষ খাচ্ছে, ঘুষ খাওয়া কর্মচারী, এক কথায় বলা হয় ঘুষ খাওয়া কর্মচারী। সে বং জয়শ্রীকে নিচেও দেখানোর জন্য, বং জয়শ্রীকে খারাপ বানানোর জন্য একজনের কাছে, হ্যাঁ, বং জয়শ্রীরই কেউ ঘনিষ্ঠ, ঠিক আছে, তার কাছ থেকে টাকা খেয়ে তাকে খারাপ বানানোর জন্য সে উঠে পড়ে লেগেছে, বুঝেছো? তোমাদের গোপন সূত্রে খবর, এটা তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। ঢ্যামনা এতটা নির্লজ্জ পুরুষ, আজকে নির্লজ্জ পুরুষ দেখেই না সে একজনের কাছ থেকে টাকা খেয়ে এই বং জয়শ্রীর নামে মিথ্যা কথা রুটিয়ে এরা ভিডিও করে ভিউজ কামাচ্ছে, আর একজনের কাছ থেকে তো টাকা খাচ্ছে, ঠিক আছে। এটা হলো মূল রহস্য। আচ্ছা, খুব তোদের এত গাড়ি বাস না কেন? বং জয়শ্রীর সাপোর্ট হয়ে কথা বলছি কেন? কেয়ার সাপোর্ট হয়ে কথা বলছি কেন রে? কেন? এরাও তো মানুষ। আমি কার সাপোর্ট হয়ে কথা বলবো না বলবো সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার, সম্পূর্ণ আমার অধীন, ঠিক আছে। আমি তাকে কমেন্ট করবো না করবো তোরা আমাকে বলে দিবি, জুতো দিয়ে না একেবারে জুতো পিটা করে সোজা করে দিব, বুঝেছিস? আমি কাকে কমেন্ট করবো না করবো, তোদের কাছে কৈফত দিব আমি কাকে কমেন্ট করবো না করবো। সালা উল্লা, ওরা আমাকে শিখিয়ে দিবে আমি কাকে কমেন্ট করবো না করবো। কিরে, কিভাবে জুতা মারছে কেয়া, কিভাবে জুতা মারছে?
জুতো তো মারছে কেয়া, তো মুখ ঢেকে জুতো মারছে না কেয়া, একবার সামনাসামনি ফেস টু ফেস মুখ দেখিয়ে কিন্তু জুতোগুলো মারছে তোকে, ঠিক আছে দেখ না। আর তুই তুই যে এই খিস্তিগুলো মারছিস, অকাত থাকে তো, দম থাকে তো, মুখ দেখিয়ে খিস্তি মার, দেখবো কত বড় বাপের বেটা তুই, বুঝেছিস? এক বাপের বেটা হলে তাহলে মুখ দেখিয়ে খিস্তি মার, মেন চ্যানেলে। অঞ্জনের বাড়ির থেকে খিস্তি মারিস কেন? মেন চ্যানেল থেকে খিস্তি মার। আর খিস্তি মারিস কেন? মুখ থেকে খিস্তি মারিস কেন? ওইটুকু দম নেই? খিস্তি মারবি তো মুখ বের করে, মুখ মুখ ঢেকে কেন খিস্তি মারবি? হ্যাঁ, দম থাকে তো মুখ বের করে সবার সামনে দেখিয়ে খিস্তিমার যে তুই কত বড় খিস্তিবাজ, বুঝেছিস? ঢ্যামনা হলো খিস্তিবাজ পুরুষ, যেমন নির্লজ্জ পুরুষ, যেমন বেহায়া পুরুষ, যে যেমন খিস্তিবাজ পুরুষ, বুঝেছো তো বন্ধুরা? তেমন খিস্তিবাজ পুরুষ। আরে এটা কি আরো বলতে? এটার মধ্যে তো লাজ লজ্জা পিচ শরম কিচ্ছু নেই। এখন পড়েছে কেয়ার পিছনে, কেয়া আরই সুকে ছেড়ে দিয়েছে, সুকে ছেড়ে এখন বং জয়শ্রী আর কেয়ার পিছনে পড়ে আছে। শোন, একটা কথা বলছি, কুলাঙ্গার এই মাথা ঢ্যামনা, তোকে একটা কথা বলছি, কথাটা হলো না, তুই যতই মুখ ঢেকে খিস্তি মার, কিন্তু সবাই তো বুঝতে পারছে যে ঢ্যামনাই খিস্তি মারছে, তোর নামটাই কিন্তু তোর হচ্ছে যে ঢ্যামনা বড় খিস্তিবাজ। আরে সব থেকে বড় খিস্তিবাজ হলো অনেস দলের গ্রুপ, এদের মুখে খিস্তি ছাড়া আর কোনো কিছু ভালো কথা নেই, ঠিক আছে? এরা আবার কন্ট্রোভার্সি করতে এসেছে, তোদের কাছ থেকে কন্ট্রোভার্সি করে কি শিখবে সবাই? শুধু খিস্তি শিখবে, বুঝেছিস? শুধু খিস্তি শিখবে, খিস্তি ছাড়া কিচ্ছু শিখবে না, কিস্তি ছাড়া কিচ্ছু শিখবে না। আজকে তুই কেয়াকে বলছিস যে কেয়ার ছেলের ড্যাশটা মুখে নিতে, তাই না? এখন আমাদের বলতে মানে বাধে, ঠিক আছে? আমরা বলতে পারি না এতটা নোংরা কথা, এতটা বাজে কথা। হ্যাঁ, আজকে ছেলে আর মার সঙ্গে এই বাজে নোংরা কথাগুলো বলছিস না, এগুলো তো মুখটা খসে পড়ে যাবে, বুঝেছিস? না, মুখটা খসে পড়ে যাবে। আর তোর সাপোর্ট হয়ে যারা বলছে তারা এক নম্বরের বেইমান, বেইমান, বুঝেছিস? বেইমান। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা এখন টাইম নেই, তো আমি ভিডিওটা বেশি বড় করছি না, ছোটোর মাধ্যমে ছেড়ে দিচ্ছি। সুচিত্রা, তুই যতই সুচিত্রা হওয়ার চেষ্টা কর, আমরা সুচিত্রা তোকে হতে দেবো না। সুচিত্রা হলো ভালো মানুষ, বুঝেছিস? ঢ্যামনা সুচিত্রা হওয়ার তাল, সুচিত্রা না, তোকে সুচিত্রা বের করে দিব, সুচিত্রা হওয়া ঢ্যামনা পুরুষ কোথাকার।